নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জানি সবাই সবকিছুই জানেন, তবুও আর কি আপনাদের একটু করে দেখাই। এক একজন এক একটা পদ্ধতিতে করে না। এই যে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটা একটা করে ছোট ছোট কই মাছ দিয়ে দেবো। বাজার থেকে ছোট ছোট কই মাছ পেয়েছিলাম বন্ধুরা, তাই নিয়ে এসেছিলাম। আজকে ধুয়ে পরিষ্কার করে কই মাছটা রান্না করব। আজকে এই শীতের প্রথম ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। কে কে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখি। এখানে আমি এই যে বড় বড় করে ফুলকপি আর আলুটা কেটে দিয়েছি। এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। এই যে জলের মধ্যে বসিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে নেব, দিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি একটু এবার মশলা নিয়ে নেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বড় বড় করে কেটে, আদার কুচি আর কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুনও দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে। দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি এই যে ভাপ দিয়েছিলাম, সেদ্ধ করিনি বন্ধুরা, এই যে ফুলকপি আর আলুটা এর মধ্যে ভাজার জন্য আমি ফুলকপি আর আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি যত ভালো ভাজা হবে তরকারিটা তত টেস্ট হবে। সেটাই ধৈর্যের ব্যাপার। এখানে আমার ফুলকপি আর আলুটা একদম বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। ফুলকপি আলুটা তো তুলে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে, একটু দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর এক কোয়া রসুন দিয়েছিলাম, এটা আমি ভেজে নেব। এবার এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি পেস্ট করিনি, এখন শীতের টমেটো তো শীতেই নরম হয়ে যায়। টমেটোটা আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা কষানো একটু হয়ে গেলে এর মধ্যে এবার ফুলকপি আর আলুটাও দিয়ে দেবো। কিন্তু ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে এবার আমি একটু কষাবো। ফুলকপি খাওয়া মানে তো একটু তেল মশলা বেশ না দিলে ফুলকপির টেস্ট আসেই না বন্ধুরা। একটু তেল বেশি লাগে, তবে ওই ব্যালেন্স করে খেতে হবে। এরকম তরকারি খেলে অন্য দিকটা একটুখানি কমিয়ে দিতে হবে আর কি। আবার না দিলেও তো টেস্ট আসে না, একটু তেল মশলা বেশি করে না দিলে ফিকা ফিকা লাগে। তাহলে এটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার অনেকটাই কষে এসছে, তেলও ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলাটা অ্যাড করে দেবো। বাড়িতে তৈরি করেছি বন্ধুরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এই দিয়ে দিই। আর ফুলকপিটাও আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, ডাঁটাগুলো একটু বাকি আছে, আর একটু হবে। ভালো করে এটাকে কষিয়ে এর মধ্যে আমি যে যেরকম ঝোল খায় ফুলকপি সেই বুঝে জলটা দিতে হবে। সেদ্ধও হবে প্লাস ঝোলও থাকবে, কই মাছের ঝোল তো একটু ঝোল ঝোলই ভালো লাগে। কালারটা দারুণ এসছে। এইবারে আমি জল দিয়ে দেবো। আর এখানে রান্না করতে করতে আবার একটু চাও বানিয়ে নিয়েছি।
চা বসিয়ে দিয়েছি, সকালবেলা তো একটু চা না খেলে আমেজ আসে না। এখানে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু আমি চাপা দিয়ে দেবো। এখানে আমার চাটা হয়ে গেছে। চাটা আমি এবার একটু ছেঁকে নেব। সকালবেলা একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। রেডি হয়ে গেছে আমার চা। 5 মিনিট পরে, বাহ, কালারটা দারুণ এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। একটু ভালোবাসেন বন্ধুরা, প্লিজ কমেন্টস করবেন। আর দেখতে কিরকম হয়েছে, খাওয়াতে তো পারবো না। এরকম ঝোল দিয়ে, ফুলকপি কই দিয়ে মাছের ঝোল আর গরম গরম ভাত একদম জমে যায় আমাদের, বলুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।